অনেক দিন ধরে তোমাদেরকে কিছু বাসের আপডেট তোমরা জানতে চেয়েছো, সেই আপডেটগুলো দেওয়া হয়নি। চলো আজকে তোমাদেরকে জঙ্গিপুর টু আসানসোল ভায়া দুর্গাপুর হয়ে যেটা যায়, দুবরাজপুর, ইলামবাজার, দুর্গাপুর হয়ে যেটা যায় আসানসোল, সে আজাম বাসের আপডেটটা তোমাদেরকে দিয়ে দেবো। আর 2-3টে বাসের আপডেট তোমরা জানতে চেয়েছো, সেই আপডেটগুলো তোমাদেরকে দিয়ে দেবো। আমি ফাইনালি সিউড়ি বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি। এই দেখো বাস স্ট্যান্ড, এই বাসগুলো দাঁড়িয়ে আছে, এটা আমার বাস, ওইদিকে মিঠু বাস লেগে আছে। তো চলো আপডেটগুলো দিয়ে দিই। দেখে নাও তোমরা, সোনা কাছে এসো না, হ্যাপি জার্নি, জঙ্গিপুর আসানসোল, আজাম ট্রাভেলস তোমরা দেখতে চেয়েছিলে। দেখে নাও আজাম ট্রাভেলস, রঘুনাথগঞ্জ, আসানসোল। চলো বাসটাকে একবার ঘুরিয়ে দেখাই। 2 মিনিট ভিডিও তুলে নি, 2 মিনিট। জঙ্গিপুর আসানসোল দেখে নাও, আজাম ট্রাভেলস, WB37C 4174। তোমরা দেখতে চেয়েছিলে গাড়িটা, সুন্দর করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। চলো গাড়ির ভিতরটা একটু উঠিয়ে তোমাদেরকে দেখাই। 3-2 সিট আছে, খুব সুন্দর, ছিমছাম, সিলিংয়েরও কাজ। 3-2 সিট দেখে নাও, তোমরা দেখতে চেয়েছিলে আজাম বাস। ড্রাইভার সাহেব টাটা করে দাও একটু, সাবাস। দেখে নাও, তোমরা অনেকদিন ধরে বলছো আজাম বাসটাকে দেখতে। দেখে নাও তোমরা আজাম বাসের ভিতরটাও দেখিয়ে দিলাম তোমাদেরকে। দেখি কোনো স্টাফ পাই কিনা, টাইমটা ভাড়াটা জেনে নেব। এই যে ড্রাইভার বাবুকে পেয়ে গেছি। আচ্ছা, তোমাদের ফার্স্ট স্টার্টিং কোথা থেকে? জঙ্গিপুর থেকে। ওই পার থেকে, রঘুনাথগঞ্জ থেকে নয়? জঙ্গিপুরে কটায় ছাড়ছো? 6:15। সকাল 6:15। সিউড়িতে কটায় ঢুকছো? 9টা 5-10 ঢুকছো। আবার কটায় ছেড়ে যাচ্ছ? আবার ওই সঙ্গে 5টা 10 ছেড়ে যাচ্ছ। আবার আসানসোল কটায় পৌঁছচ্ছ? ওখানে 12টায় পৌঁছে। 12টায় পৌঁছচ্ছ, আবার 1:20 ছাড়ছো। আবার সিউড়িতে কটায়? সিউড়িতে 50। 4:50। আবার কটায় ছাড়বে? জঙ্গিপুরে মোটামুটি আপনার ওই 8:30টায় পৌঁছবে। আচ্ছা, বলছি যে কত কিলোমিটার রাস্তা জঙ্গিপুর থেকে আসানসোল? 240। কত ভাড়া আছে? আমাদের ডাইরেক্ট ভাড়া 200 টাকা। 220 টাকা হওয়া দরকার। 220 টাকা ভাড়া। আচ্ছা, ক ঘন্টা সময় লাগে? আমাদের লাগে ওই 5 ঘন্টা 5.5 ঘন্টা। 5 ঘন্টা 5.5 ঘন্টা। বাহ দাদা, আপনার নামটা কি? আমার নাম সোনা ড্রাইভার। সোনা ড্রাইভার, বাহ। আচ্ছা, তোমাদের গাড়ি তো সুপার ফাস্ট। বাহ। আমাদের সিউড়ি রামপুরহাট 2টো স্টপেজ। সিউড়ি রামপুরহাট 2টো স্টপেজ। বাইনার মোড় মল্লারপুর। আচ্ছা। আর মোহাম্মদ বাজার আর বাইনা মোড়। সিউড়ি থেকে রামপুরহাটের 2টো স্টপেজ। বাহ। আর এইদিকে আপনার ইলামবাজার, জয়দেব। ইলামবাজার হয়ে ঘুরে যাও? হ্যাঁ। আচ্ছা। মুচিপাড়া। আচ্ছা। সিটি সেন্টার। STA পারমিট তোমাদের? আচ্ছা। বাহ, ধন্যবাদ দাদা। দেখে নাও তোমরা, আজাম বাসটা তোমরা দেখতে চেয়েছিলে, জঙ্গিপুর আসানসোল। চলো আর এক পাক দেখিয়ে দিই। এই যে ছেড়ে বেজেছে আজাম বাস সার্ভিস, এক্সিকিউটিভ কোচ। এটা আমার বাসের মতনই লেখা আছে, এক্সিকিউটিভ কোচ, হ্যাপি জার্নি। এই যে সিউড়ি থেকে ছেড়ে বেরোচ্ছে। চলো পেছন দিক থেকে। তোমরা অনেক দিন ধরে বলছিলে, তো আমি গাড়িটাকে দেখতে পাইনি, আর ভোটের পর আজকে দেখতে পেয়েছি। দেখে নাও, সিউড়ি থেকে ছেড়ে যাচ্ছে, সোনা কাছে এসো না, হ্যাপি জার্নি, আমার বাসের মতন লেখা আছে, এক্সিকিউটিভ কোচ, হ্যাপি জার্নি।
আর ওই দেখো পাথরচাবড়ি, সিউড়ি, বর্ধমান নেহা বাসের আপডেট আগে দিয়েছি। ওই নেহা বাসটা পেট্রোল পাম্পে তেল নিয়ে বেরোচ্ছে, দেখে নাও। নেহা বাস পেট্রোল পাম্প থেকে বেরোচ্ছে, নেহা বাস দেখে নাও তোমরা। নেহাটাকেও দেখিয়ে দিলাম। ওই একই টাইমে বাসটা সিউড়িতে এসছে, সিউড়ি থেকে বেরোলো একই টাইমে। আজাম বাস সার্ভিস আর নেহা বাস সার্ভিস। বাস তোমরা দেখতে চেয়েছিলে, সেই বাসটাকে খুঁজে পাচ্ছি না। দেখি যদি খুঁজে পাই তাহলে সেই বাসটার আপডেটটা দিয়ে দেবো। সিউড়ি রামপুরহাট দেশবন্ধু বাস, তোমরা অনেকদিন ধরে বলছো আমাকে তার আপডেটটা দিতে। দেখি যদি খুঁজে পাই কিনা। এই যে পেয়ে গেছি দেশবন্ধু বাস, সিউড়ি রামপুরহাট, জঙ্গিপুর, বর্ধমান, বোলপুর, আসানসোল মেল, জিমি ট্রাভেলস। দেখে নাও তোমরা, এক পা ঘুরিয়ে দেখিয়ে দিই। দেখে নাও তোমরা অনেকদিন ধরে বলছিলে দেশবন্ধু বাসের আপডেটটা দিতে। পেছনে আছে টুবাই, এটা যায় রামপুরহাট রঘুনাথগঞ্জ, পাথরচাবড়ি টু রামপুরহাট রঘুনাথগঞ্জ। সিউড়ি থেকে রঘুনাথগঞ্জ চলে বাসটা, টুবাই বাসটা। চলো এই বাসটা দেখিয়ে দিই, দেশবন্ধুটা। এই দেখো দেশবন্ধু বাস। চলো গাড়ির ভিতরটাও একটু দেখিয়ে দিই। সুন্দর কেবিন ঘর, মানে ইঞ্জিন ঘর। ছোট্ট একটা সিলিং এ ফ্যানও লাগানো আছে, দেখে নাও। 2 সিট আছে, সিলিং এরও কাজ আছে। এই বাসটাকে খুঁজে খুঁজে পাইনি আমি অনেকদিন ধরে। পেছনে ভলভো লেখা আছে, দেখে নাও। দেশবন্ধু বাস, সিউড়ি রামপুরহাট। দেখি কোনো স্টাফকে পাই কিনা, টাইম টেবিল, ভাড়া কত, ক ঘন্টা সময় লাগে, সেগুলো ডিটেলসটা জেনে নেবো। এই যে দেশবন্ধু বাসের স্টাফকে পেয়ে গেছি। আচ্ছা, তোমাদের ফার্স্ট স্টার্টিং কোথা থেকে? সিউড়ি থেকে। কটায় ছাড়ছো? 6:35। রামপুরহাটে কটায় পৌঁছচ্ছ? 8:15। আবার রামপুরহাটে কটায় ছাড়ছো? 9:55। আবার সিউড়িতে কটায় ঢুকছো? 11:40। আবার কটায় ছাড়ছো? 12:15 সিউড়িতে আবার ছাড়ছো। আবার রামপুরহাটে কটায়? 1:55। আবার কটায় ছাড়ছো ওখানে? 3:30 ছাড়ছো রামপুরহাটে। আবার সিউড়িতে কটায়? কটায় আসছো, ঢুকছো কটায়? 5:10। এখানে হল্ট। বাহ। আচ্ছা, কত কিলোমিটার সিউড়ি থেকে রামপুরহাট? 50 কিলোমিটার। ভাড়া 52 কিলোমিটার। ভাড়া কত আছে? ওই 50-60 টাকার মতন। না 50 টাকা। আচ্ছা, ক ঘন্টা সময় লাগে? 1 ঘন্টা 40 মিনিট। 1 ঘন্টা 40 মিনিট, মানে প্রায় 2 ঘন্টা। না, 2 ঘন্টা লাগে। তাহলে 1.5 ঘন্টা। 1 ঘন্টা 40 মিনিট। 1 ঘন্টা 40 মিনিট মানে তো 20 মিনিট কম, 2 ঘন্টা হচ্ছে। হ্যাঁ, তাই তো হয়েছে। হ্যাঁ, তো 1 ঘন্টা 40 মিনিট রানিং লোকাল পারমিট। বাহ। দাদা, আপনার নামটা কি? মোহাম্মদ সাদেক। বাহ, ধন্যবাদ দাদা। দেখে নাও দেশবন্ধু বাস তোমরা দেখতে চেয়েছিলে, তার আপডেটটা দিয়ে দিলাম স্টাফের কাছ থেকে। টাইমগুলো জেনে নিলাম। 50 টাকা ভাড়া আছে, সিউড়ি রামপুরহাট লোকাল পারমিট। জিমি ট্রাভেল, সিউড়ি রামপুরহাট। আর জঙ্গিপুর, বর্ধমান, বোলপুর, আসানসোল এগুলো লেখা আছে, মেল দেয়। WB29A7200। দেখে নাও, তোমরা দেখতে চেয়েছিলে জিমি ট্রাভেলস, দেশবন্ধু বাস সার্ভিস, দেখিয়ে দিলাম। এদিকে সারি সারি বাসগুলো সব লেগে আছে, দেখে নাও। সিউড়িতে এসছি, সিউড়িতে আমার বাড়ি অবশ্য সিউড়িতেই। তো দেশবন্ধু বাসটাকে পাইনি কোনোদিন, আজকে পেয়েছি। এই যে আসাদি রয়েছে, জাজিগ্রাম সিউড়ি আসাদি বাস সার্ভিস। আর ওইদিকে আছে আমার সিউড়ি কাটুয়া সুমন, এক্সিকিউটিভ কোচ। হ্যাপি জার্নি, এটা তো বলতেই হবে আমাকে। সুমন বাস সার্ভিস সিউড়ি কাটুয়া 6:40 ছেড়ে যাবে। আর ওইদিকে আছে মিঠু বাস। ওই দেখো, দেখে নাও মিঠু বাস, সিউড়ি, কিন্নাহার, কান্দ্রা, কাটুয়া।
উফ, কি মুশকিল কি মুশকিল। গাড়ি যে গাড়ি চলে সেই গাড়ির প্রত্যেক দিন কাজ হয়, আমার তো 12 মাসই কাজ হচ্ছে মনে হচ্ছে। এই দেখো সেদিন অ্যাঙ্গেল ভেঙেছিল, চলো আজকে দেখাই তোমাদেরকে অ্যাঙ্গেলগুলো, এটা শেষে দেখাবো তোমাদেরকে। দেখো আজকে আবার গ্যারেজে নিয়ে আসতে হলো, কারণ সামনের শোয়ের যেদিন কাজ করেছিলাম সেদিন ভালো করে দেখিনি, ভিতরের অ্যাঙ্গেলগুলো ওয়েল্ডিংগুলো ছেড়ে গেছিলো, অ্যাঙ্গেলের ওয়েল্ডিংগুলো ছেড়ে গিয়ে স্টিয়ারিং বক্সটা নামছিল উঠছিল, এতে লক হয়ে যাচ্ছিল, স্টিয়ারিং বক্সটা লক হয়ে যাচ্ছিল। দেখে নাও, আবার গাড়িটা বন্ধ করে কাজ করাতে বডি বিল্ডার্সে নিয়ে চলে এলাম। এই দেখো গাড়ির বডি বিল্ডার্স, আকাশ বডি বিল্ডার্স, এই পাশেই হাই রোড। কাজ হয়ে গেছে, আমাদের রেডিয়েটর ফিটিংস চলছে, আর জল পড়তো ভিতরে মাঝে মাঝে, সেইগুলোতে আঠা দেওয়া হলো। এই দেখো আঠা, এই দেখো আঠা নিয়ে আসা হয়েছিল, এই আঠা লাগানো হয়েছে। এবার রেডিয়েটর লাগালেই আমাদের কাজ শেষ, আমরা চলে যাব। এইগুলো লাগানো হয়েছে, এদিকে ওয়েল্ডিং হয়েছে, অ্যাঙ্গেল লেগেছে। এই কাজগুলো হয়েছে, খুলে এই অ্যাঙ্গেলটা বেঁকে গেছিল এইখানে, গোটার ওই কাজটা খুলে আবার কাজ হয়েছে। আবার কাঁচেরও অ্যাঙ্গেল বেঁকে গেছিল, কাঁচটাকে খুলে দিয়ে আবার অ্যাঙ্গেলটা সোজা করে আবার লাগানো হয়েছে। দেখে নাও, সেদিন কাজ করতে করতে দেখা হয়নি, বা আমাদের গাফলতি ছিল, ওগুলো অ্যাঙ্গেলগুলো ওয়েল্ডিং ছাড়া ছিল, ভিতরের সামনের শোয়ের অ্যাঙ্গেলগুলো যেগুলো দেখালাম সেই অ্যাঙ্গেলগুলো ওয়েল্ডিং ছেড়ে নাট বোল্ট ছেড়ে পড়ে গেছিল বলে স্টিয়ারিং বক্স অ্যাসেম্বলিটাই লক হয়ে যাচ্ছিল। এই কাজ করে নিলাম। আপাতত যে গাড়ি চলে সেই গাড়ির কাজ হয়। বন্ধুরা, আবার গ্যারেজে আসতে হলো, মিঠু বাসকে একদিনের জন্য বন্ধ রেখে। সামনের অ্যাঙ্গেলগুলো ছেড়ে গেছিল শোয়ের, যেদিন অ্যাঙ্গেলটা সামনের শোটা ঢুকে গেছিল ট্রাকের পেছনে, আগের এপিসোডে দেখিয়েছি, সেই দিন আমাদের দেখা হয়নি। ভুল করে আমাদের ভিতরের অ্যাঙ্গেলগুলো ওয়েল্ডিং ছেড়ে গেছিল, এবং আজকে গাড়িটা কালকে অ্যাঙ্গেল ছেড়ে বসে গেছিল বলে আমরা আবার পুনরায় গাড়িটাকে একদিন বন্ধ করে গ্যারেজে কাজ করাতে নিয়ে চলে এলাম।